ভোটের রণতরী বেজে গিয়েছে, ঘোষিত হয়েছে প্রার্থী তালিকাও। তালিকা প্রকাশ হতেই এক মুহূর্ত সময় নষ্ট করতে নারাজ শাসক শিবিরের কর্মীরা। ডাবগ্রাম ফুলবাড়িতে ২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী রঞ্জনশীল শর্মা। এবার তার সমর্থনে কোমর বেঁধে প্রচারে নামল শাসক দল। প্রচারের ময়দানে এক কদম এগিয়ে থাকতে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকায় দেওয়াল লিখনের মাধ্যমে জোর কদমে নির্বাচনী অভিযান শুরু করল তৃণমূল কংগ্রেস। প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই এলাকায় উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। আর বুধবার সকাল থেকেই বালতি ভরা চুন, রং আর তুলি নিয়ে রাস্তায় নেমে পড়েন দলীয় কর্মী এবং সমর্থকেরা। ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আজকে দেওয়াল লিখন দিয়ে আমরা শুরু করলাম। আমরা গতকালই শুরু করে দিয়েছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন থেকে ঘোষণা করে দিয়েছেন ডাবগ্রাম ফুলবাড়ি ১৯ ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় আমাদের রঞ্জনশীল শর্মার নাম। উনি যথেষ্ট পরিচিত মুখ এবং উনি আমাদের দীর্ঘদিনের কাউন্সিলর, দীর্ঘদিনের নেতা। উনি ১৯৯৮ সালের আগে থেকে উনি তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে উনি যুক্ত আছেন। ৯৮ থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত আছেন। উনি হওয়াতে সাধারণ মানুষের মধ্যে আমরা একটা উদ্দীপনা দেখলাম। কালকে পার্টি অফিসে ঘোষণা হওয়ার পর থেকে আমরা দেখলাম প্রায় কয়েকশো মানুষের ভিড়। আমরা তখন মিছিল দিয়ে, আমরা তাৎক্ষণিক একটা মিছিল দিয়ে আমরা ওনাকে ভোটের আবেদন জানিয়ে, রঞ্জনশীল শর্মাকে ভোটের আবেদন জানিয়ে আমরা শুরু করলাম। আজকে থেকে আমরা দেওয়াল লিখন শুরু করলাম ডাবগ্রাম ফুলবাড়ি ব্লকের প্রত্যেকটা অঞ্চলে। ডাবগ্রাম 1, ডাবগ্রাম 2, ডাবগ্রাম ফুলবাড়ি 1, ফুলবাড়ি 2, সমস্ত অঞ্চলে 5টা অঞ্চল, সাংগঠনিক অঞ্চল, 5টা সাংগঠনিক অঞ্চলে একই সময়ে আমাদের কিন্তু এই দেওয়াল লিখনটা হচ্ছে। আমি ফুলবাড়ি 1 করলাম, করে আমি ফুলবাড়ি 2-এ আমি যাচ্ছি। ফুলবাড়ি 2-এও আমরা করব এবং প্রত্যেকটা জায়গায় শুরু হয়ে গেছে।